এজন্যই কবি বলেছেন, চেহারাটা দেখতে ভালো, পোশাকটা গো চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাচার। ঠিক না? চেহারাটা দেখতে ভালো, পোশাকটা গো চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাচার। এই মানুষের ভিড়ে বাইরে আসল মানুষ পাওয়া যায়, মানুষ দেখতে চলো এবার জাদু করে যায় সবাই। আইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু করে যায় সবাই। শিক্ষার জুড়ে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সাহেব বাবার নেই যে ঘুষের টাকা। আছে না নাই? শিক্ষিত মানুষ যাকে মঞ্চে বসানো হয়েছে, তার চেয়ারে বসানো হয়েছে, সমাজের দৃষ্টিতে সুনাম ধন্য মানুষ, অথচ ঘুষের ভিতর ডুবে গেছে, মুনাফিকের ভিতর ডুবে গেছে। আছে না নাই? শিক্ষার জুড়ে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সাহেব বাবার নেই যে ঘুষের টাকা। শিক্ষিত এই মানুষের দেশে তোমার অভাব নাই, মানুষ দেখতে চলো এবার জাদু করে যায় সবাই। আইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু করে যায় সবাই। ঠিক না? আমার মুসলমান ভাইরা, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ও প্রাণের নবী, আমার নবী, মায়ার নবী, শুনে নাও, তোমার আশেপাশে যে মানুষগুলো রয়েছে, এই মানুষগুলোকে যদিও দেখা যায় তোমার মতোই জামা পরে আছে, পাঞ্জাবি পরে আছে, টুপি পরে আছে, এদের ভিতরে রয়েছে নাফাকি। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পৃথিবীর প্রতিটা দায়িত্বশীল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে এই পৃথিবীর আমলগুলো সম্পর্কে পুঙ্খানু হিসাব দিতে হবে। ভাইরা আমার, কবর জগতের মধ্যে মানুষের হিসাব হবে তিনটা। আমরা সবাই জানি, কমন প্রশ্ন। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে জিজ্ঞেস করেন, মার রব্বুকা, তোমার রবকে জিজ্ঞেস করবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ওই যে ব্যক্তিটাকে দেখছো, আল্লাহর রাসূলকে দেখানো হবে, আর বলা হবে, যে লোকটাকে দেখছো এই লোকটাকে ছিল, এই লোকটাকে যদি চিনে থাকো তাহলে বলো সে। যে ব্যক্তি পৃথিবীর জিন্দেগিতে ইমানদার হওয়ার পর আমল করেছে, কোরআন মেনেছে, কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, একমাত্র সেই মানুষটাই তিনটা প্রশ্নের জবাব দেবে। সুবহানাল্লাহ। আর যারা কোরআন পড়ে নাই, ইসলাম মানে নাই, ইসলাম সম্পর্কে চলে নাই, কোরআনের ধার ধারে নাই, মাহফিলেও আসে নাই, নসিহত শুনে নাই, আমলও করে নাই, সেই মানুষগুলো নবীর ভাষা অনুযায়ী তারা কোনোদিন কবর জগতের জবাব দিতে পারবে না। যারা জবাব দিবে তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কোথায় পেয়েছো এই জবাবটুকু? তারা বলবে, কোরআন, আমরা আল্লাহর কিতাব পড়েছি, এই কিতাব পড়ার পরেই আমরা কিতাব থেকে জেনেছি, কেউ কিতাব পড়ে আমাদেরকে শুনিয়েছে, আমরা সেখান থেকে জেনেছি কবর জগতের প্রশ্ন এমন হবে, আমরা দুনিয়াতে আমল করেছি, এজন্য আমরা আজকে পেরেছি। আল্লাহু আকবার। হাসরের ময়দানে ওঠার পর বান্দার জন্য থাকবে প্রশ্ন 5টা। বাজারে দেখবেন বিভিন্ন বই ছেড়ে দেবে, সেই বইগুলোর মধ্যে প্রতিযোগিতা, পরীক্ষার মধ্যে এত পার্সেন্ট, 90%, 95% কমন প্রশ্ন। আল্লাহ পৃথিবীর মানুষগুলোকে 100-তে 100% কমন করে দিয়েছেন প্রশ্ন। ও পৃথিবীর মানুষ, যদি পৃথিবীতে ঠিকঠাক আমল করে যাও তাহলে কবর জগতের প্রশ্ন 3টা, হাসরের মাঠে হলো 5টা। হাসরের মাঠের প্রশ্ন, তোমার গোটা জিন্দেগি কোন রাস্তায় কাটিয়েছে, তোমার গোটা জিন্দেগি আমি আল্লাহ কেন বানিয়েছিলাম তোমাকে, সেই অনুযায়ী আমল করতে পেরেছো কিনা, তোমার যৌবনকাল কোন রাস্তায় শেষ করে দিয়েছ। প্রিয় ভাইরা আমার, যৌবনকাল সম্পর্কে আল্লাহ পাক স্পেশালি প্রশ্ন করবেন। আল্লাহর আরশের নিচে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন সেই ভয়ঙ্কর দিনে। এর মধ্যে একটা শ্রেণীর মানুষ থাকবে যারা যুবক বয়সে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে রয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, প্রশ্ন থাকবে, সম্পদ কোন ভাবে অর্জন করেছ, আর এই সম্পদ কোন খাতে খরচ করেছ। শেষ প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, পৃথিবীতে যেই অনুযায়ী যেই পরিমাণ ইলম শিখেছ সেই পরিমাণকে আমল করেছিলে।
যেই পরিমাণ এলেম তোমাকে শেখানো হয়েছিল, তুমি শিখেছো, তুমি অন্বেষণ করেছো, সেই পরিমাণ আমল কি তুমি করেছো কিনা? যদি আমল না করে থাকো তাহলে আজকে জবাব দিয়ে দাও। আমার মুসলমান ভাইরা, একটা একটা করে প্রশ্ন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে আলাদা আলাদা করে প্রশ্ন করবে। প্রত্যেকের যার যার জিন্দেগির আমলগুলো সম্পর্কে তাকে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে সৃষ্টি করেছেন। দুনিয়ার জিন্দেগিতে আমাদের অবস্থা কেমন? আমাদের একজনের সামনে যদি আরেকজন বিপদে পড়ে যায়, ওই মুহূর্তে অপর ভাই আগায় আসে তাকে সাহায্য করার জন্য। কিন্তু হাসরের ময়দানটা এমন হবে, পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না। সেই দিন ভাই ভাইয়ের কাজে আসবে না, বোন বোনের কাজে আসবে না, কোনো বন্ধু বন্ধুর কাজে আসবে না। সন্তানগুলোকে বাবা মা ভুলে যাবে, বাবা মাকে সন্তানগুলো ভুলে যাবে। পৃথিবীর মতো মায়া দয়া দেখানোর মতো পরিস্থিতি সেখানে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই মুহূর্তে এমন ভয়ঙ্কর দিন হবে, একমাত্র ক্ষমতা থাকবে আল্লাহর, আর পৃথিবীর মানুষের কোনো ক্ষমতা নেই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। পৃথিবীর মানুষগুলো যতই চেষ্টা করুক, সেই দিন কারো কোনো কর্তৃত্ব থাকবে না। ওই দিন কর্তৃত্ব থাকবে একজনের। চিল্লায়া বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের হিসাব দেওয়ার আগে হাসরের ময়দানটা ভয়ঙ্কর অবস্থা যখন হয়ে যাবে, ওই মুহূর্তে উম্মতগুলো সকলের পিছনে দৌড়াবে। প্রত্যেকটা সব নবীর উম্মতেরা যাবে বাবা আদমের কাছে। আদম বলবে, আজকে আমি পারবো না, আমি আল্লাহকে ভয় পাচ্ছি, তোমরা নূহ নবীর কাছে যাও। সব মানুষগুলো নূহের কাছে আসবে। নূহ দেখায় দিবে আরেকজন নবীর দিকে। আস্তে আস্তে আমার ভাইয়েরা, সর্বশেষ আল্লাহর নবীর কাছে যখন আসা হবে, ও নবী আমার, আপনি তো শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, আজকে আপনার কাছে চলে আসলাম, আপনি এই মুহূর্তে একটা ব্যবস্থা করে নিন। আমার ভাইয়েরা, আমার প্রাণের নবী, দয়ার নবী, মায়ার নবী সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে, যায় কুদরতি পায়ের সামনে ময়দানে মাশারে সিজদায় পড়ে রইবে। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতগুলো বাড়ায়া দিয়া আমার আপনার পয়গম্বর মুহাম্মদে আরবিকে মাথার মধ্যে হাতগুলো বুলায়া দিয়ে বলবে, প্রাণের নবী আমার, মাথা উঠায়া দেন, আপনার উম্মতগুলোরে পাঠায়া দেন, আমি এই মুহূর্তে আমি হিসাব কার্য শুরু করে দিব। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, নবীজি আসবেন, সমস্ত নবীদের কাছে যাবে, সমস্ত নবীদের কাছে যাবে। সব নবীরা সেদিন অস্বীকার করবে, কেউ আসবে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে হযরত আবু বকরকে বলবে, আবু বকর, এই মুহূর্তে যাও, তুমি সামনে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে হিসাব দাও। আবু বকর যখন সামনে যাবে, পৃথিবীর কোনো অন্য কোনো পরিস্থিতি দেখবে না, আল্লাহর কুদরতি পায়ের সামনে তাকায় দেখবে একটা জায়গার মধ্যে পানি পড়ে আছে। সেই জায়গাটা কোন জায়গাটা? যেই জায়গার মধ্যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সিজদায় কাঁদছে, আবু বকর সেখানে গিয়ে কাঁদবে, সিজদায় পড়ে যাবে। আল্লাহ মাথার মধ্যে হাত বুলায় দিয়ে বলবে, বন্ধু আমার মাথা উঠায় নেন, আপনার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, ময়দানে মাশারের লম্বা ইতিহাস রয়েছে। এই লম্বা ইতিহাস বলা সম্ভব নয়, লম্বা আলোচনা। প্রিয় ভাইরা আমার, ময়দানে মাশার কায়েম হবে, প্রত্যেকটা মানুষকে হিসাবে দিতে হবে, প্রত্যেকটা মানুষের জিন্দেগির আমল সম্পর্কে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। একটা মানুষও নিজের হিসাব দেওয়ার আগে একটা ইঞ্চি পরিমাণ করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার জিন্দগিতে যতই ক্ষমতাবান হোক, যতই সাহসী হোক না কেন, তা দুনিয়াতেই শেষ হয়ে যাবে। পরকালে আল্লাহর সামনে চলবে শুধু আমল। যার আমল ঠিক ছিল, প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। প্রিয় ভাইরা আমার,
আপনি ফ্যামিলির বাবা হয়েছেন, আপনাকে বাবার জায়গা থেকেই প্রশ্ন করা হবে। আপনি সন্তান, আপনাকে সন্তানের জায়গা থেকেই জিজ্ঞেস করা হবে। আপনি সমাজের নেতা হয়েছেন, আপনাকে নেতার জায়গা থেকে জিজ্ঞেস করা হবে কি আমল করেছো, কি আমল করেছো, তোমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছো। যদি পালন করে থাকো তাহলে আজকে জান্নাত, আর যদি পালন করতে না পারো তাহলে আমি আল্লাহ ফয়সালা করব। ভাই আমার, আপনি সমাজের ইমাম হয়েছেন, আপনার জায়গা থেকে আপনাকে হিসাব দিতে হবে। আপনি সমাজের আলেম হয়েছেন, আপনার জায়গা থেকে আপনাকে হিসাব দিতে হবে। আপনি ছাত্র, আপনার জায়গা থেকেই আপনাকে হিসাব দিতে হবে। আপনি শিক্ষক হয়েছেন, আপনার জায়গা থেকেই আপনাকে হিসাব দিতে হবে। প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গা থেকেই আল্লাহর দরবারে সেই দিন হিসাব দিতে হবে। সেই হিসাবগুলো কিভাবে সহজ হবে? মানুষ যখন কোরআন ফলো করবে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, তখনই একমাত্র মানুষের ফয়সালা হবে জান্নাত। আল্লাহু আকবার। এজন্য সব কিছুর সমাধান যেই জিনিসের মধ্যে রয়েছে, যেই কিতাবের মধ্যে রয়েছে, সেই কিতাবের নাম হলো আল্লাহর কোরআন। ঠিক না বলেন? সমাধান চাও যদি জীবনে মননে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কে রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে চির অবদান, চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদার কালামে পাক। এ যে চির অবদান, চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদার কালামে পাক। এ যে মহাবিপ্লব, পিছে ফেলে যত সব এগিয়ে চলে এসে অগ্রপানে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? পৃথিবীর সব জায়গায় যে কোনো কিছুর সমাধান নাই, সেই সমাধান আল্লাহ কোরআনে রাখছে কি রাখে নাই? ভাই আমার, কোন আমল করলে আপনি জান্নাতি, কোন আমল করলে আপনি জাহান্নামী, আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছে। এজন্য প্রিয় ভাই আমার, কোরআনকে যারা ফলো করেছে, কোরআন অনুযায়ী যারা চলেছে, এদের জীবন সাকসেস। প্রিয় ভাই আমার, আজকে এতটুকুই আলোচনা। আজান হয়ে যাচ্ছে, আজানের পরে মেহমানরা আছে, ইনশাআল্লাহ ওনারা আলোচনা করবেন।